দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে বেশিরভাগ সময় সূরা কাহফের কথা বলা হয়েছে। সূরা কাহফে 4টা ব্যতিক্রম ঘটনা আছে। একটা ঘটনা তো আসহাবে কাহফ গর্তের মধ্যে হারিয়ে গেল। একটা ঘটনা জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে দেওয়াল দিয়ে ঘিরে দিল, এগুলো সূরা কাহফের ঘটনা। একটা ঘটনা মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আর একটা ঘটনা 2 ভাইয়ের বাগান এক রাতের মধ্যে নিমিষে ধ্বংস হয়ে যাবে। এই 4টা গুরুত্বপূর্ণ ঘটনা সূরা কাহফে আছে। এই 4টা ঘটনার সারমর্ম শিক্ষা যা উঠেই মানুষকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারবে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও অনেক গবেষক প্রশ্ন উত্থাপন করেছে। কেন নিশ্চিত জ্ঞান তো কারো কাছে নাই, এই জন্য নিশ্চিত দাবি করা যাবে না, কিন্তু প্রশ্ন অবশ্যই করা যায়। প্রশ্নটা কি, যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পৃথিবীরই হতেন, তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে দিতেন অমুক গ্রামে অমুক শহরে অমুক দেশে যাও, খিজির আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকানা না দিয়ে বললেন মৃত মাছ ভেজে ব্যাগে নিয়ে নাও, সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকো, যেখানে ওই মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে ওখানে পাবা। আবার যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন, খিজির আলাইহিস সালাম সালাম, কী ব্যাপার দুনিয়াতে সালাম কে দেয়? জান্নাতের সালাম। তুমি কোন মুসা? আমি নবী মুসা। তারপরে এমন সব অ্যাবনর্মাল ঘটনা ঘটতেছে যেগুলো পৃথিবীর ফিজিক্সে সম্ভব নয়। যেমন ওই মাছের জীবিত হয়ে সমুদ্রে যাওয়া ফিজিক্সে সম্ভব নয়, পৃথিবীর ল রেগুলেশনে। ঠিক এটাও সম্ভব নয় যে আপনি দেখবেন এই বাচ্চাটা বড় হয়ে ভবিষ্যতে তার বাপ মাকে হত্যা করবে, তাই অতীতে আমি ওই বাচ্চাকে জবাই করে দিচ্ছি। এটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের সামনে করেছে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীরই, এটা যেমন নিশ্চিত করে বলা যাবে না, ঠিক এটাও বলা যাবে না যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য পৃথিবীর নন, এটাও বলা যাবে না। তো সূরা কাহফের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোর সুরাহা পৃথিবী যখন ধ্বংস হবে, দাজ্জাল ইমাম মাহদি ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন হয়ে যাবে। এই জন্য সূরা কাহফের কথা বারবার বলা আছে। সূরা কাহফে ইয়াজুজ মাজুজের কথা আছে, জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করে আসছে, ওগুলো মানুষ মিলাতে পারবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত এমনই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু ঘটান মুজিজা ছাড়া সব কিছু কোনো না কোনো একটা কারণের মাধ্যমে হয়, সিস্টেমে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করবেন, তাই জিবরাইল এসে জেলখানার মধ্যে থেকে বের করে নিয়ে যায় দিল, এটা না। কোনো একটা ঘটনা ঘটতেছে, ঘটনার প্রেক্ষাপটে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে উঠাতে হবে, তাই ফেরেশতা কুয়া থেকে উঠিয়ে দিল, এটা না। কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠতেছে। সাধারণত আল্লাহর সুন্নাত এমনই, মুজিজা যেগুলো ঘটে সেগুলোর কথা বাদ দিলে। তো সেক্ষেত্রে দাজ্জাল আসলে একদিন 1 বছর হবে, একদিন 1 মাস হবে, একদিন 1 সপ্তাহ হবে, এটা এমনিই হবে, এটা আল্লাহর সুন্নাতের সাথে যায় না। বরং কোনো ঘটনাক্রমে হবে, কোনো ঘটনার ধারাবাহিকতায় হবে, এটাই সুন্নাতের সাথে যায়। সেই ঘটনা এমন ভয়াবহ ঘটনা যে ওই ঘটনার চাপ সামাল দিতে সূর্য আর পৃথিবীর স্বাভাবিক হতে সময় লাগবে, একদিন লাগবে 1 বছর, একদিন লাগবে 1 মাস, একদিন লাগবে 1 সপ্তাহ, তারপরে এরা স্বাভাবিক হতে পারবে, আবার আগের 24 ঘন্টার যে দিন রাত সেটাতে ফিরে যেতে পারবে। ঘটনা এত ভয়াবহ ঘটেছে যেই ঘটনার ভয়াবহতার পাল্টা প্রতিক্রিয়া সামাল দিতে এখন একদিন হবে 1 বছর, একদিন হবে 1 মাস, একদিন হবে 1 সপ্তাহ, তারপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। সেই ঘটনা কি সেটা আমরা জানি না, কিন্তু সেটা ভয়ঙ্কর ব্যতিক্রম কোনো ঘটনা। যদি ওইভাবে হয় তাহলে আল্লাহর সুন্নাতের সাথে মিলে। আল্লাহ সাধারণত এইভাবেই ঘটান। হ্যাঁ, আল্লাহ চাইলে সূর্য এবং পৃথিবীকে আদেশ দিয়েও একদিন 1 বছর করতে পারেন, একদিন 1 মাস করতে পারেন, একদিন 1 সপ্তাহ করতে পারেন, এটাও অসম্ভব নয়। কিন্তু সাধারণত আল্লাহ এমন করেন না। সাধারণত কোনো ঘটনার ধারাবাহিকতায়, পরিপ্রেক্ষিতেই, প্রেক্ষাপটে এগুলো ঘটতে থাকে। ফলত দাজ্জালের আগমনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এই বিষয়গুলো সূরা কাহফের যে ব্যতিক্রম ঘটনাগুলো আছে এগুলোর চাইতেও ব্যতিক্রম। মানে আপনি দাজ্জালের ঘটনার উপর বলবেন যে আমি ঈমান আনতে পারতেছি না, তাহলে এগুলো তো আল্লাহ অতীতে ঘটেছে বলতেছে। মানে ইয়াজুজ মাজুজকে অতীতে জুলকারনাইন দেখে এসেছে এবং এক জায়গায় বন্দি করেছে, এটা অতীতে ঘটা ঘটনা।
সময়ের আপেক্ষিকতা আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না? আসহাবে কাহাফের সময়ের আপেক্ষিকতা তো অতীতে ঘটে গেছে, 309 বছর। তো সূরা কাহাফের এই ঘটনাগুলোর প্রতি আমাদের ঈমান যত মজবুত হবে, আমাদের বিশ্বাস যত মজবুত হবে, পরকালের প্রতি আমাদের ঈমান যত মজবুত হবে, এবং সবচেয়ে বড় কথা যেটা বলে বক্তব্য শেষ করে দেবো, খুতবা শেষ করে দেবো, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইমাম মাহদির আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, এগুলোর চেয়েও বড় ঘটনা হচ্ছে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কেন? নতুন কোনো কোরআন তখন আসবে না, ঈসা আলাইহিস সালাম এই কোরআনের উপরে আমল করবে, রাসূল সাল্লাল্লাহু এই হাদিসের উপরেই আমল করবে। তাহলে আসল ঘটনা কিন্তু আগেই ঘটে গেছে। এই কোরআন এই হাদিসকে কাজে লাগিয়ে মুসলমানেরা এমন লেভেলে যাবে যে বিশ্ব বিজয় করবে। তাহলে কবে কি হবে, কবে কি ঘটবে, এটা চিন্তা না করে ওই কোরআন তো আমাদের কাছেই আছে। দাজ্জাল যেই নবীকে মানতে বলেছে, তামিম আদ-দারিকে, ওই নবীর হাদিস আমাদের সামনে আছে। তাহলে আমাদের কাজ কি? ওই কোরআন এবং ওই হাদিসের উপর আমল করা।